সংসারের হাল ধরতে স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেজুর গাছে হাঁড়ি বাঁধছে জেলার সর্বপ্রথম মহিলা শিউলি। সংসারের হাল ধরার জন্য স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেজুর গাছে হাঁড়ি বাঁধছে জেলার প্রথম মহিলা শিউলি। মহিলারা পারে না এমন কোন অসাধ্য সাধন কাজে দুনিয়ায় নেই। মহিলাদের বীর পরাক্রমের কথা ইতিহাসের পাতা থেকে শুরু করে অপারেশন সিন্দুর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের হাল ধরার জন্য মাজিদা লস্কর এখন জেলার প্রথম মহিলা শিউলি। সাধারণত শীতের সময় বাঙালি রচনা তৃপ্তিতে নানান পিঠেপুলি খাদ্য তালিকায় রয়েছে, কিন্তু পিঠেপুলি নলেন গুড় ছাড়া যেন অসমাপ্ত। জয়নগরের প্রসিদ্ধ মোয়া তৈরিতেও নলেন গুড়ের অবদান অপরিসীম। সেই কারণে শীতের সময় খেজুর গাছের এই রস দিয়ে তৈরি হয় নলেন গুড়ের চাহিদা থাকে অপরিসীম। সাধারণত এই শীতের সময় খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য শিউলিরা খেজুর গাছে হাঁড়ি বাঁধে। ছোটবেলা থেকে মাজিদার স্বামী আব্দুর রুফ লস্কর এই কাজের সঙ্গে যুক্ত। বিবাহের পর থেকে সংসারের হাল ধরার জন্য মাজিদা লস্কর ওনার স্বামীর সাথে শিউলির কাজ শুরু করে। বিয়ের পর থেকে দীর্ঘ 15 বছর ধরে স্বামীর সাথে এই কাজের সঙ্গে যুক্ত থাকে তিনি এখন পাকা দস্তুর শিউলি হয়ে উঠেছে। তিনি এখন নিজেই খেজুর গাছের রস সংগ্রহ থেকে শুরু করে নলেন গুড় তৈরি করার প্রক্রিয়া পর্যন্ত তিনি সিদ্ধহস্ত। এই দম্পতি মিলে এলাকার প্রায় 180 থেকে 200টি খেজুর গাছ থেকে একদিনে রস সংগ্রহ করে। জয়নগরের 2 নম্বর ব্লকের মণিপুর বাসতলা এলাকার বাসিন্দা এই দম্পতি এখন জয়নগর এলাকার প্রসিদ্ধ বেশ কয়েকটি মোয়া দোকানের নলেন গুড়ের সরবরাহ প্রথম সারির শিউলি। জেলার প্রথম মহিলা শিউলি হয়ে ওঠার গল্প জানালেন মাজিদা লস্কর। তিনি বলেন, সংসারের অভাব গোছানোর জন্য স্বামীর সঙ্গে এই কাজে আমি যুক্ত হই। প্রথমের দিকে বহু বাধার সম্মুখীন হতে হয়েছে আমার। এই কাজ শিখতে গিয়ে বহু আঘাত এবং ব্যথা সহ্য করতে হয়েছে। খেজুর গাছের কাটা শরীরের বিভিন্ন জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু ধীরে ধীরে স্বামীর সঙ্গে এই কাজের সঙ্গে থেকে আমি সমস্ত কিছু শিখেছি। এই শীতের মৌসুমে স্বামীর সঙ্গে এই শিউলির কাজ করি। এর ফলে সংসারের অর্থের সংকট কিছুটা হলেও দূর হয়। দুজনে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ করি। এ বিষয়ে আব্দুর রুফ লস্কর বলেন, ছোটবেলা থেকে এই কাজের সঙ্গে আমি যুক্ত রয়েছি। আমি একদিনে 180 থেকে 200টি গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করি। আমার স্ত্রী প্রথম আগ্রহ জানিয়েছিল সে আমার সঙ্গে এই কাজ করবে। এরপর ধীরে ধীরে স্ত্রীকে এই কাজের সঙ্গে যুক্ত করি। নিজে হাতেই তুইকে এভাবে গাছ থেকে খেজুর রস সংগ্রহ করবে, কিভাবে খেজুর রস থেকে নলেন গুড় প্রস্তুত করবে, সমস্ত প্রক্রিয়া শেখায়। বেশ কয়েক বছর ধরে ধীরে ধীরে এই কাজ শিখে তিনি এখন পাকা দস্তুর মহিলা শিউলি হয়ে উঠেছে। 15 বছর ধরে আমার পাশে থেকে আমাকে সাহায্য করে যাচ্ছে আমার স্ত্রী। আমার স্ত্রী আমার সহযোগিতা করার জন্য এবং সংসারের হাল ধরার জন্য এই সিদ্ধান্তে আখেরে আমার অনেক সাহায্য, পাশাপাশি সংসারের অনেকটাই অর্থনৈতিক সংকট ঘুচে গিয়েছে। আমরা এই শীতকালে এই কাজের সঙ্গে যুক্ত হই, সারা বছর চাষবাস করি। চাষবাস করার সময়ও আমার স্ত্রী আমাকে সাহায্য করে। এভাবেই আমার জীবন সংগ্রামের লড়াইয়ে আমার স্ত্রী অন্যতম যোদ্ধা। এই কাজ অনেক কষ্টসাধ্য কাজ, সেই কারণে আগামী প্রজন্ম এই কাজের সঙ্গে যুক্ত হতে চাইছে না। এই কাজে লাভ অনেক কম, যে পরিবারের পরিশ্রম আমরা করি সেই পরিমাণ টাকা আমরা পাই না। এর ফলে আগামী প্রজন্ম এই কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি এসেছি, আমার স্বামী এই 20-25 বছর পরিশ্রম করছে, গরিব মানুষ, খেটে খায়, অসহায় মানুষ আমরা। তাই স্বামীর পরিশ্রম দেখে আমি চারা চারা গাছগুলো আমার হাতে স্বামীর দা ধরে দিয়েছে যে তুমি চেষ্টা করো, যদি আমরা করে খেতে পারি এবং বাচ্চাদের মুখে আহার জোগাতে পারি। 3-4 ছোট ছোট বাচ্চা তো, তাই এবং আমরা ওই স্বামী দা দিল, তাই নিয়ে আমি গাছ কাটি। তাই স্বামী বড়গুলো কাটে, আমি ছোটগুলো কাটি, কেটে আমরা গুড় তৈরি করি। স্বামী স্ত্রী 3-4 বাচ্চা নিয়ে করে ধরে খাই। আমরা তো গরিব মানুষ, আমরা তো অন্য কাজ আর কিছু জানি না, আমরা এই ব্যবসা করে গাছ কেটেই খাই। আপনি কতগুলো গাছ কেটেছেন? আমি কাটি 20 থেকে 25 খানা গাছ। একটা দিকে পুকুর পাড়ে চারা চারা গাছ আছে, সেই গাছগুলো 25 থেকে 30 খানা গাছ কাটি। আপনি একজন মহিলা হিসেবে খেজুর গাছে উঠছেন, গাছ কাটছেন, রস পাচ্ছেন, অন্য মহিলাদের কি বলবেন? অন্য মহিলাদের আমাদেরকে শিখতে হবে যে ওই গরিব মানুষটা পরিশ্রম করছে স্বামীর দেখে, তাকেও শেখার দরকার যে না, স্বামী পরিশ্রম করছে, ওই জিনিসটা আমাদের করলেও ভালো হবে, পেটের দুটো মানে রাহার পানি যাবে। তাই আমি স্বামীকে দেখে গাছ কাটছি। এটা খুব শক্ত এবং কঠিন কাজ, কিভাবে পারলেন? কিভাবে পারলেন? কষ্টের উপরে করছি, কি করব, না তো খেতে পারবো না। লোকের ধরে গেলে তো 1 বার ছাড়া 2 বার তো আর খেতে দেবে না। চাইলে বলবে এখান থেকে কি দরকার, তোরা এসছি, তোরা খেটে খা। তাই স্বামীকে দেখে আমি করে ধরে খাই। প্রথম শিখতে কি একটু অসুবিধা হয়েছে? খুব কষ্ট হয়েছে, হাত কেটে গিয়েছে, পা কেটে গিয়েছে,
পায়ে ব্যথা হয়েছে, পুঁজও হয়েছে, এবং তাই আমরা ডাক্তার দেখিয়ে সারিয়ে আস্তে আস্তে করে গাছ কাটছি। আপনার নাম? আমার নাম মাজিদা লস্কর।